সেই আমবাগান নেই, নেই সেই পলাশীর প্রান্তর। দুধ সাদা সৌধের ওপর লেখা পলাশীর যুদ্ধক্ষেত্র। পেছনে খানিকটা দূরে আরো 3টি মিনার মাথা তুলে দাঁড়িয়ে, কিন্তু ইতিহাস ছুঁয়ে দেখার উপায় কই? মীরমদন মোহনলালের মূর্তির কাছে যেতে হলে টপকাতে হবে ঝোপঝাড় জঙ্গল। হ্যাঁ, ছবিটা ঐতিহাসিক পলাশীর প্রান্তরের হতশ্রী দশার। ইতিহাস সংরক্ষণে সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগী নেই। শুক্রবার পলাশীর যুদ্ধের 260 বছর পূর্তিতে স্থানীয় বাসিন্দাদের গলায় ক্ষোভ। স্থানীয় স্কুলের উদ্যোগে প্রতিবার নকল যুদ্ধের আয়োজন হলেও এবার তাও হয়নি। বিদেশি সাহেব কবি থাকতেন পাগলাচন্ডীর পাশে, তার দি পলাশী হাউস বলে একটি বাড়ি তৈরি করেছিলেন। জুলু মুখার্জির একটা বাড়ি আছে। সম্পূর্ণ এলাকাটা জুড়ে একটা সুসংহত পরিকল্পিত একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়। 1883 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীতে যুদ্ধ জয়ের স্মৃতিতে বিজয় স্তম্ভ তৈরি করে। 1909 সালে লর্ড কার্জনের তা পছন্দ না হওয়ায় ফের নতুন স্তম্ভ তৈরি হয়। 250 বছর পূর্তিতে সিরাজদৌল্লার মূর্তি বসানোই সার, রক্ষণাবেক্ষণের গাফিলতিতে তা ধ্বংসের মুখে। মদের বোতল, পানির পিক, বিড়ি সিগারেটের প্যাকেট ভর্তি হয়ে দাঁত বের করে দাঁড়িয়ে আছে বিভিন্ন কাঠামো। আশপাশের আরো কিছু দর্শনীয় স্থানকেও সংরক্ষণের দাবি ইতিহাসবিদদের। একটা হবে গেট হবে ওখানে, যে টুরিস্টরা এসে যাতে ওখানটায় ঠিকমতো তারা ঘুরতে পারে তার জন্য ব্যবস্থা করা, কটেজ তৈরির ব্যবস্থা করা হচ্ছে। জলপথে কলকাতা থেকে শুরু করে একটা সার্কিট ট্যুরিজম। জেলা প্রশাসনের দাবি, বিগত সরকার কোনো কাজ না করলেও এখন উদ্যোগ নেওয়া হয়েছে। এই জায়গায় এই 260 বছর পরের অবস্থান কি, এটা বলতে গেলে পলাশী ভাসে যাবে, কিছুটা লজ্জায় পাই। জেলা প্রশাসনের আশ্বাস মিললেও আদৌ তা কতটা বাস্তবায়িত হবে? উত্তর খুঁজছে যুদ্ধপ্রান্তর। ট্র্যাজেডির প্রাসাদ কি চাপা পড়বে গাফিলতি আর অবহেলার আস্তরণে? 260 বছর পরেও অযত্নে পড়ে থেকে মলিন হাসি হাসছে পলাশী ভূমি। ক্যামেরায় সমীরণ ভট্টাচার্য ও রজত সেনের সঙ্গে রঞ্জিত সরকারের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।